এবারের ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে বিরাজ করছে আতঙ্ক আর অনিশ্চয়তা। জমে ওঠেনি গরুর হাট, ক্রেতাশূন্য বাজারে হতাশায় দিন কাটছে ব্যবসায়ীদের। হাট জুড়ে আছে শুধু গরু, কিন্তু নেই কেনা বেচার চেনা ব্যস্ততা। ভারতীয় গরু ব্যবসায়ীদের এই হাহাকার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। আর মাত্র একদিন পরই উদযাপিত হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদুল আজহা। তবে এবারের ঈদকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে জমে ওঠেনি কোরবানির পশুর হাট। কলকাতার উপকণ্ঠের ঐতিহ্যবাহী ধুলাগড় গরুর হাট এখনও ক্রেতাশূন্য। কলকাতার ধুলাগড় গরুর হাট, যেখানে ঈদুল আজহার আগে প্রতি বছর উপচে পড়ত ক্রেতার ভিড়, কিন্তু এবারের দৃশ্য একেবারেই ভিন্ন। টিনের ছাউনির নিচে বসে আছেন হতাশ ব্যবসায়ীরা। খোলা মাঠে বাঁশের খুঁটিতে বাঁধা শত শত গরু, কিন্তু নেই কোনো ক্রেতার আনাগোনা। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদে ঋণ নিয়ে ঈদ উপলক্ষে গরু কিনেছিলেন তারা, কিন্তু রাজনৈতিক পরিবর্তন আর প্রশাসনিক কঠোরতার কারণে মানুষ এখন গরু কিনতেও ভয় পাচ্ছে। দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গে হিন্দু বিক্রেতা আর মুসলিম ক্রেতাদের মিলন মেলায় পরিণত হয়েছিল এই পশুর হাট, কিন্তু সম্প্রতি গরু জবাই সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকর হওয়ায় বদলে গেছে পরিস্থিতি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল 1950 সালের আইন অনুযায়ী সরকারি অনুমতি ছাড়া ভারতে গরু জবাই নিষিদ্ধ। তাই গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। নতুন প্রশাসনের নির্দেশে এখন গরু জবাইয়ের জন্য নির্দিষ্ট বয়স, সনদ এবং নির্ধারিত কসাইখানার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। বিজেপি সরকার যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের জবাই করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? ভারতে বহু হিন্দু গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করেন, ফলে দেশটির বিভিন্ন রাজ্যে আগে থেকেই গরু জবাইয়ে নিষেধাজ্ঞা ছিল। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এখন সেই নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুসলিম মাংস ব্যবসায়ী ও গরু বিক্রেতারা। আল জাজিরার তথ্য মতে, কলকাতার জনপ্রিয় রেস্তোরাঁ দ্য বার্গার শপ ইতিমধ্যে বিফ বার্গার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে, কারণ সরবরাহকারীরা প্রশাসনিক চাপ ও আতঙ্কের কারণে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। ইনস্টাগ্রামে তারা লিখেছে, আমাদের বার্গারের কোনো ধর্ম নেই, কিন্তু রাজনীতি আছে। এছাড়া নিউ মার্কেট এলাকার মাংস ব্যবসায়ীরা বলছেন, কয়েক সপ্তাহের ব্যবধানে পুরো বাজার বদলে গেছে। আগে যেখানে রাত পর্যন্ত বিক্রি হতো, এখন দুপুরের মধ্যেই দোকান বন্ধ করতে হচ্ছে। অন্যদিকে বিজেপি বলছে, এটি নতুন কিছু নয়, বরং পুরনো আইনই এখন কার্যকর করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গরু জবাই নিয়ে ভারতের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। প্রাণী সুরক্ষার আড়ালে বিষয়টি এখন পরিচয়, ধর্ম ও জীবিকার প্রশ্নে রূপ নিয়েছে। ঈদ সামনে রেখে পশ্চিমবঙ্গের পশুর হাটে এখন তাই উৎসবের আমেজের বদলে দেখা যাচ্ছে অনিশ্চয়তা আর হতাশার চিত্র। ঈদকে ঘিরে যেখানে ব্যবসায়ীরা লাভের আশা করেন, সেখানে এবার লোকসানের শঙ্কায় দিন কাটছে পশ্চিমবঙ্গের গরু ব্যবসায়ীদের। শিহাব ইসলাম, ATN নিউজ।